বাংলাদেশের চলমান শিক্ষাক্রম কারিকুলাম অনুযায়ী যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির একটা সংস্কার চেয়ে বাংলাদেশের যে সকল নার্সিংয়ে যারা পড়াশোনার সাথে জড়িত তারা সেটাকে ডিগ্রির সমমান সহ আরও কিছু যৌক্তিক দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছে। আমরা ঠিক তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের মূল দাবি এবং তারা কি চাচ্ছে এবং সচিবালয়ের সামনে থেকে তারা কি আলটিমেটাম দিচ্ছে। আমরা 6 মাস ইন্টার্ন করি, আমাদের উল্টো টাকা দিতে হয় হসপিটালে, আমরা কোনো টাকা পাই না এটা। তারপর হচ্ছে যে আমাদের যে কারিগরি নার্স আছে এরা হসপিটালে অনেক ভুল ট্রিটমেন্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের নার্সদের উপর বদনাম হয়। বাংলাদেশে এমন হসপিটাল আছে যারা হচ্ছে রেজিস্টারবিহীন নার্স নিয়োগ দেয়। রেজিস্টারবিহীন নার্স হচ্ছে যারা মূলত মেট্রিক পাস করে আসে, মেট্রিক পাস করে 6 মাসের কোর্স করার পরে ওরা হচ্ছে নার্স পদবিটা নিয়ে যায়, যার কারণে আমরা 3 বছর পড়াশোনা করার পরে 6 মাস ইন্টার্নি করি। 6 মাস ইন্টার্নি করার পরে আমাদের লেগে যায় 4 বছর। আমরা 4 বছর পড়াশোনা করার পরে যদি আমরা হচ্ছে যোগ্য জায়গায় না যাইতে পারি, এমনও দেখা গেছে হচ্ছে পেশেন্ট মারা যায়। পেশেন্ট মারা যাওয়ার পরে বলে কি যে নার্সদের জন্য পেশেন্ট মারা গেছে, রেজিস্টারবিহীন নার্স এগুলা তো জানে না। এই জন্য হচ্ছে আমাদের মূলত ভুয়া নার্স নির্মূল করার জন্য দাবিটা ছিল। আমরা চাচ্ছি একজন যোগ্য রেজিস্টার যে হচ্ছে আগে হচ্ছে নার্স থাকবে, এরকম আমরা কাউকে চাচ্ছি। এরকম দুর্নীতিবাজ আমরা কাউকে নার্সিং রেজিস্টার হিসেবে চাচ্ছি না। আমাদের বিএনএসি যদি বারবার হতো তাহলে আমাদের এরকম হতো না, আমাদের আজকে রাস্তায় নামতে হতো না। কারণ আমাদের ঘটনা যে আমাদের কারিকুলামে যে যেরকম হয় ওইরকম হচ্ছে না। আমাদের যে এক্সাম হওয়ার কথা ওইগুলো ডিলে করতেছে, আমাদের উনি সময় মতো করতে পারছে না, সময় মতো কোনো লাইসেন্সও পাচ্ছি না আমরা। এখন যদি আমাদের এরকম কারিকুলাম আছে তাহলে কখনোই আমরা লাইসেন্স দিতে পারবো না। কিছু ভুয়া নার্স আছে, যেমন 6 মাস ওরা হাতে কলমে একটা শিক্ষা নিয়ে কারিগরি ওরা দেখা গেছে বিভিন্ন প্রাইভেট যে হসপিটালগুলো আছে কম বেতনে ওরা ওইখানে নিয়োগ হয়।